গাইঘাটায় বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন স্ত্রী, সেখানে গিয়ে অস্ত্র দিয়ে হামলা স্বামীর। পরকীয়া না নেপথ্যে অন্য কোনো কারণ? ঘটনায় চাঞ্চল্য। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। পরকীয়ার জের নাকি পারিবারিক অশান্তি? কি কারণে ঘটল এমন দুঃসাহসিক ঘটনা? সাত সকালে রক্তারক্তি কাণ্ড। স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। আহত স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে উত্তেজনা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার কারোলা গ্রামে। জানা যায়, গাইঘাটা থানার ধরমপুর এলাকার বাসিন্দা শম্ভু সরকার এবং তার স্ত্রী দীপা। বেশ কিছুদিন ধরেই তাদের পরিবারে অশান্তি চলছিল। স্থানীয়দের একাংশের দাবি, স্ত্রী পরকীয়ায় আসক্ত। সেই কারণে দিন রাত লেগে থাকতো তাদের দাম্পত্য কলহ। ঘটনা সূত্রে জানা যায়, স্বামীর সাথে অশান্তি করে স্ত্রী দীপা তার বান্ধবী সুপর্ণা সরকারের বাড়িতে চলে আসেন। এদিন সকালে হঠাৎই দীপার স্বামী শম্ভু সরকার তার বান্ধবী সুপর্ণার বাড়িতে এসে হাজির হন। সেখানেই দীর্ঘক্ষণ চলতে থাকে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি। এরপর হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর চড়াও হয় স্বামী। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী। চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে ধরার চেষ্টা করলেও তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত গৃহবধূ। না, আমাদের বাড়ি ভাড়া থাকে না উনি। তাহলে আপনার বাড়িতে এলো কি করে? আমার বাড়িতে এসছে, ওর এক বাগনা বউ ভাড়া থাকে, সেই বাগনা বউর বাড়িতে। সে বাগনা বউ বাড়িতে নাই, সে কাজে গেছে। কোথা থেকে এসেছেন ইনি? কি কোথা থেকে এসে আমাদের সাথে তেমন পরিচয় মানে নেই। যার ঘরে ভাড়া থাকে হ্যাঁ। তিনি কোথা থেকে এসেছেন? তিনি এসছে, এই গ্রামের একটা মেয়ে আছে, ওই এনেছে, ওর বলতে পারবে ঠিক। তো ও বাড়ি নাই এখন। তার বাড়ি কোথায় জানেন না আপনারা? না, মানে বাড়ি আছে জানি ঠিকই, কিন্তু আমি বলতে পারবো না ওই কোথায় যায় না কোথায় ওই দিকে। এনাকে যে এই যে মেরেছে কি দিয়ে মেরেছে? ইনাকে আমি এখানে রান্না করছি, আমার বাড়িতে মিস্ত্রি। হ্যাঁ, কি এবার দিয়ে আমি মেরেছে? এখানে বসে দেখছি ওনার ঘুষি মারছে সেরকম মনে হচ্ছে, কিন্তু ওই চাকু দিয়ে নাকি কুপাইছে। আহত গৃহবধূর দাবি, তার স্বামী কোনো রকম কোনো কাজ করে না, নেশাগ্রস্ত অবস্থায় সারাদিন থাকে। দীর্ঘদিন তাকে সন্দেহ করে, যা নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। অশান্তি সহ্য করতে না পেরে তিনি এদিন তার বান্ধবীর বাড়ি এসেছিলেন। আর সেখানে এসেই তার স্বামী তার ওপর চড়াও হয় বলে অভিযোগ স্ত্রীর। আমার বাবার বাড়ি চারঘাট মোল্লাডাঙ্গা। কোথায়? চারঘাট মোল্লাডাঙ্গা। চাকদা? চারঘাট মোল্লাডাঙ্গা। তারপর স্বামী আপনাকে মারলো কেন? ও মদ মার নির্যাতন করে, কাজকর্ম করে না। আমি কাজ করি, উল্টো পাল্টা সন্দেহ করে। কি দিয়ে মেরেছে আপনাকে? কাউচি। চাকু দিয়ে? কখন মেরেছে? সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এই বিষয়ে প্রতিবেশী গৃহবধূ জানান, সকালবেলা রান্না করছিলাম, রান্নাঘরে বসে ভ্যানে করে আমরা তিনজন নিয়ে এসেছি। আমরা কাজ করছিলাম, আমার বোনের বাড়ি আসছি আমি, বুঝতে পারছেন তো। তারপর দেখি রাস্তায় চিল্লা মাল্লা এরকম, মানে ওকে কুপাচ্ছে স্বামী। কোপাটাও দেখেছিলেন আপনারা? হ্যাঁ। তার স্বামীকে ধরতে পেরেছিলেন? না, ও তো পালিয়ে গেছে। পালিয়ে গেলেন, তারপর কি করলেন? তারপর কি করবো, আমরা ওকে ভ্যানে করে নিয়ে আসছি। চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে দেখি একটি লোক একটি মহিলার ওপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করছে। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। সবাই চিৎকার করাতে ওই লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা বলতে পারবো না। দিয়ে যেন মারতেছে এরকম করে। কে মারছে? কে একটা লোক ওকে ধরে মারছে। হ্যাঁ, তাই দেখে মেয়েটারে, হ্যাঁ, আমি এই উনানে রান্না করছি, উনানে আগুন। কটার সময় সেটা? আগুন জ্বলছে এই 15 মিনিট আগে। এই 15 মিনিট আগে, মানে 8টার পরে? মানে ঠিক বলতে পারবো না। হ্যাঁ, 15 মিনিট আগে ঘটনা। হ্যাঁ,
এই অবস্থায় চালামেলি করছি, লোকজন একটু একটু আসছে, আসলে ও দৌড়ে সরে গেছে। ওর বাড়ির থেকে ও বেড়ে বলছে এই যাবি না যাবি না। হ্যাঁ, ওই মেয়েটা, এই যে বউ আমাদের এই বাড়ি, উনি বলছে এই যাবি না যাবি না। সাত সকালে এমন ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। পুলিশি তৎপরতায় ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।